আমাদের রেজাল্ট প্রতি সপ্তাহের দিকে বাধ্য থাকতে হবে। আমাদের রেজাল্ট দিতে হবে। এসটিজিটি 2022 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কোয়ালিফাই করেছি। রাজ্যে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা, তার জন্য আমরা দপ্তর নামমাত্র কয়েকটা ফোর্স দিবে, দেখা গেল যে হাজারো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে। এগুলো কি টাকা ইনকাম করা বিজনেস নাকি এটা? যদি আমাদের অতি সত্বর রেজাল্ট না দেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলন চাই। দিনের মধ্যে আমাদের রেজাল্ট চাই। রেজাল্ট করে কি করবে, কেস আছে, ওই সবকিছু রাজ্য সরকার জানে, রাজ্য সরকারের হাতে সবকিছু আছে। তারা রাজ্য সরকার চাইলে আজকের মধ্যে আমাদের ভাই বোনেরা, আপনারা জানেন সবাই যে আমরা 2022 সালে এসটিজিটি কোয়ালিফাই করা, অর্থাৎ যে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের জন্য যে পরীক্ষা হয়, এই পরীক্ষায় আমরা যে কাট অফ মার্ক ক্লিয়ার করা সকল ভাই এবং বোনেরা, আমরা বিগত 2 মাস ধরে আপনারা দেখছেন, আমরা রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অর্থ দপ্তরের মন্ত্রী আমরা অনেক বারবার গিয়েছি এবং ওনারা আমাদেরকে নিয়োগের ব্যাপারে স্পষ্ট আশাবাদী করেছেন আমাদেরকে। আমাদের শিক্ষামন্ত্রীও বলেছেন, কিন্তু একটা আইনি জটিলতা আপনারাও জানেন যে একটা রিজার্ভেশন মেনটেন নিয়ে একটা কেস হয়েছে। ওই কেসটার কারণে তারা আমাদেরকে দ্রুত নিয়োগ করতে পারছেন না। এজন্য আমরা রাজ্য সরকারের মাননীয় আমাদের যে অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রী, ওনার কাছে এবং আমাদের যে আইনমন্ত্রী, এমনকি আমাদের যে আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী রতন স্যারের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং হায়ার এডুকেশনের যে ডাইরেক্টর স্যার এবং আমাদের যে সেক্রেটারি স্যার আছেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে আপনারা যে হাইকোর্টের রায়ের ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, কারণ এটার চূড়ান্ত, এই কেসটার চূড়ান্ত শুনানি হয়ে গেছে। আগের এবং পরের সমস্ত কেসের ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। তো এই অবস্থায় আমাদের সকল ভাই বোন একটা চরম একটা অসহায়ত্বের মধ্যে আছে। আপনাদেরকেও আমরা বারবার বিরক্তি করছি। আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের সকল যারা আধিকারিক আছেন, আমরা বারবার যাচ্ছি, আমাদের নিজেরও লজ্জাবোধ হয় তাদের কাছে যাইতে, তাদেরকে বিরক্তি করতে। আমাদের বিরক্তি করার উদ্দেশ্য নয়, আমরা চাচ্ছি যে আমাদের রেজাল্ট পাবলিশ করার মাধ্যমে, অর্থাৎ কেসটা যাতে আমাদের ফাইনাল যে ভার্ডিক্ট, এটা যদি রায় শোনানো হয় এটা এবং পাবলিশ করা হয় আমাদের রেজাল্ট, এই অনুসারে রিকমেন্ডেশন লিস্ট দিয়ে আমাদের যাতে অতি সত্বর সকলকে, অর্থাৎ 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই করা সকলকে যাতে একসাথে নিয়োগ করা হয়। আপনারা দেখছেন যে রাজ্যের মধ্যে যে টেট উত্তীর্ণের মাধ্যমে 1 to 8 শিক্ষক এবং শিক্ষার্থী নিয়োগ হয়েছে, আশানুরূপ ভালো হয়েছে। কারণ এটার মাধ্যমে শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকার যে সংকট, এটা কিছুটা লাঘব হয়েছে। কিন্তু আমরা দেখছি যে নবম এবং দশম শ্রেণী, যেই নবম এবং দশম শ্রেণীর মধ্যে একটা শিক্ষক এবং শিক্ষিকার খুব প্রয়োজন, কারণ শিক্ষার্থীরা এখান থেকে তাদের মেরুদণ্ডটা গড়ে ওঠে। এখন যদি প্রচুর পরিমাণে শিক্ষক প্রয়োজন, এখন 1 থেকে যারা 8 পর্যন্ত পড়াবেন তাদেরকে দিয়ে তো আর 9, 10 পড়ানো যাবে না। আর নিউ এডুকেশনাল পলিসির মধ্যে এটাই জোর দেওয়া হয়েছে, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকারা যাতে প্রচুর পরিমাণে থাকেন। কারণ যদি নবম এবং দশম শ্রেণীতে শিক্ষার ব্যবস্থাটা দুর্বল হয়ে থাকে, তাইলে কী হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাদের সম্মানীয় আমাদের যে রাজ্যের অভিভাবক, আমাদের পিতামাতার মতো উনি আমাদের অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রীর কাছে এবং আমাদের যে অর্থ দপ্তরের মন্ত্রী জিজ্ঞাসা স্যারের কাছে এবং পাশাপাশি হায়ার সেকেন্ডারির ডাইরেক্টর স্যার এবং সেক্রেটারি স্যার সকলের কাছে আমরা আবেদন করছি, আপনারা এই আইনি জটিলতাটা শুরু করার জন্য, এটা ক্লোজ করার জন্য যা হেল্প দরকার আমাদেরকে সাহায্য করুন। আমরাও চাই না আমরা রাস্তাতে আসার জন্য।